পশ্চিম বর্ধমানের বামুনারা অগ্রণী সংঘের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো কমিটি আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ফকিরা ব্যান্ডের সঙ্গীত সন্ধ্যায় সম্বর্ধনা অনুষ্ঠানে দুর্গাপুরের জনপ্রিয় সমাজসেবী তথা প্রাক্তন কাউন্সিলর ও বড় চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার মঞ্চে মহিলা কমিটির পক্ষ থেকে ফকির সঙ্গীত ব্যান্ডকে সম্বর্ধনা প্রদান করেন গোপালপুর পঞ্চায়েত প্রধান শ্রীনন্দা রায় মোহান্তি সহ অন্যান্যরা। আজকে পুজোর অগ্রণী সঙ্গে যে অনুষ্ঠান আজকে দেখলাম ফকিরা ব্যান্ড এসে কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমাদের যে জগদ্ধাত্রী পুজো চলছিল সেটা কিছু প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা 3টে প্রোগ্রাম করতে পারিনি। তার মধ্যে 3য় নম্বর প্রোগ্রাম ছিল ফকিরা ব্যান্ডের। অবশ্যই প্রোগ্রাম খুব ভালো, আমরা যাতে প্রোগ্রামটা খুব ভালোভাবে হয় সেই ব্যবস্থাই করেছিলাম, যাতে মানুষ খুব ভালোভাবে দেখতে পায়, উপভোগ করতে পারে, সেই নিয়েই করা। প্রচুর জনসমাগম থেকে প্রচুর ভিড়, কি বলবেন? হ্যাঁ, অবশ্যই যারা ফকিরা ব্যান্ডের যারা প্রেমিক তারা সবাই এসেছিল এখানে, ওপেন টু অল ছিল, কারো কোনো বাধ্যবাধকতা ছিল না যে কোনো ভাবে আটকানোর ব্যাপার। সবাই এসছে, সবাই খুব ভালোভাবে উপভোগ করেছে। অবশ্যই মানুষ নিজেরা এনজয় করেছেন, সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। কি নাম? আমার নাম শ্রীনন্দা রায় মোহন। বলছি আজকে জগদ্ধাত্রী ধীরে মানে অনেকদিন পরে অনুষ্ঠানটা হলো, তবু আজকে হয়েছে এই মন মাতানো অনুষ্ঠানে এত ভিড়, এই অগ্রণী সঙ্গের আপনার কমিটির তরফ থেকে কি বলবেন, কেমন লাগছে আপনার? দেখুন, আমরা তো চেষ্টা করছি মানুষকে ভালো ভালো শোনাবার, ভালো দেখাবার। মা জগতী কৃপায় আমরা চেষ্টা করবো 5 বছর আবার মানুষ সমর্থন করে আমাদেরকে, আমাদের সাথে আছে। আপনাদের বিচিত্র অনুষ্ঠান 3 দিন ছিল, 5 দিন। আগামীকাল ছিল আপনার, গতকাল ছিল গাঙ্গুলি, গতকাল জিৎ গাঙ্গুলি ছিল, তো নিরঞ্জন আছে, এর আগে সুফিয়ান ছিল, তার আগে সুচিত রায় ছিল। চেষ্টা করি ভালো কিছু আনার, ভালো কিছু দেখার। এখানে বিপুল সংখ্যক জনসমাগমে উচ্ছ্বাসিত পুজো কমিটির উদ্যোক্তারা। সুদূর বর্ধমান থেকে আগত অনন্যা মণ্ডল জানান, মিউজিক সাউন্ড কোয়ালিটি খুবই ভালো মানের, দারুণ হয়েছে অনুষ্ঠান। আমার অনুষ্ঠানটি দারুণ লেগেছে, সাউন্ড কোয়ালিটি দারুণ ছিল, আর ফকিরা ব্যান্ড মানে নাম করা, কিছু বলার নেই। আচ্ছা, এই যে গান শুনলে কতটা মন ছুঁয়ে যাওয়া গান? লোকগীতি মানেই মন ছুঁয়ে যাবে, তার সেটা যদি হয়। দুর্গাপুর থেকে কৌশিক রায় চৌধুরীর সাথে অভিজিৎ দাসের রিপোর্ট।